টাকা থাকলে আপনি বাবা মায়ের কাছে যোগ্য সন্তান, শ্বশুরবাড়ির কাছে যোগ্য জামাই, নিজের স্ত্রীর কাছে যোগ্য স্বামী, সন্তানের কাছে যোগ্য বাবা এবং আত্মীয় স্বজনের কাছে আপনি একজন যোগ্য মানুষ। ঠিক তেমনি একটা মেয়ের ক্ষেত্রেও টাকা থাকলে সে শ্বশুরবাড়ির যোগ্য বউ, টাকা থাকলে সে বাবার বাড়ির যোগ্য মেয়ে, টাকা থাকলে সে ভাই বোনের কাছে যোগ্য বোন, সমাজের কাছে তার পরিচিতির শেষ নেই। কিন্তু যখন আমাদের টাকা থাকে না, তখন সমাজ, আমাদের চারপাশের মানুষ, আত্মীয় স্বজন সব কিছু ঘিরে থাকে যেন এক কটু কথার অন্ধকার ছায়ায়। কিন্তু যখন আমাদের টাকা থাকে তখন সবাই আমার কাছে আপন থাকে, সবাই এত এত আপন হয় যেটা সত্যিই বলে শেষ করা যাবে না। মনে হয় যেন পৃথিবীটা সত্যি একদম রঙিন, সবাই আমার আপন। কিন্তু যখন বিপদে পড়ি তখনই বুঝতে পারি সত্যিই কে আপন। টাকার কাছে মনে হয় যেন পুরো পৃথিবীটাই অসহায় হয়ে যায়। বাস্তবতা প্রমাণ পাচ্ছি অনেক ক্ষেত্রেই নিজের জীবন দিয়ে। সময় সবসময় একরকম যায় না, ঠিক এক সময় পাল্টায়, কিন্তু এই যে খারাপ সময়ের কথাগুলো আজীবন মনে থেকে যায়। এই সময়টা সত্যিই জরুরি, কারণ মানুষকে চিনতে পারা যায়, আত্মীয় স্বজনকে চিনতে পারা যায়। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি। সকালে একটু বেগুন ভাজি আর টমেটো ভাজি করলাম ডিম দিয়ে খাওয়ার জন্য। আর এখন এইখানে আপনাদের সাথে আজকে একটা নতুন রেসিপি শেয়ার করব, গাজর দিয়ে। গাজরের লাড্ডু বানাবো। আমার ছেলের খুব বায়না ছিল এটা বানানোর, তাই ভাবলাম আজকে যেহেতু বানাচ্ছি আপনাদের সাথেও শেয়ার করি, হয়তো ভালো লাগবে। তো গাজরগুলোকে আমি একদম ছিলে পরিষ্কার করে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, কারণ পানি দিয়ে ভিজিয়ে রাখলে কি হবে জানেন, এটা যখন আমি এইভাবে গ্রেট করব খুব তাড়াতাড়ি গ্রেট হয়ে যায়, তার জন্যেই। তো কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর আমি এখানে গ্রেটার দিয়ে এগুলোকে একদম মিহি করে গ্রেট করে নিচ্ছি। এইটাকে এইভাবে গ্রেট করেই বানাতে হয়। এই লাড্ডুটা আমার ভীষণ পছন্দ। তো আমার ভিডিওটা দেখতে দেখতে যদি আপনাদের কাছে কোনো একটা অংশ একটুখানিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমার পাশে থাকবেন। আমার ছেলেটা এগুলো কাটার সাথে সাথেই ওর লোভ সামলাতে পারছিল না, এখান থেকেই এসেই খাওয়া শুরু করছে আর আমাকে বারবার জিজ্ঞেস করছিল, মা কখন বানানো শেষ হবে, কখন বানাবে। এইখানে আমি একটু সয়াবিন তেল আর একটু ঘি দিয়েছি, সাথে এখানে দারুচিনি আর এলাচ ফেটে দিয়েছি কয়েকটা। তো এটাকে একটু হালকা লাল করে ভেজে নিয়ে তারপরে এখন আমি গাজর কুচিগুলো দিয়ে দিব। এইখানে কিন্তু কোনো পানি থাকা চলবে না। আর আপনি যাতেই রান্না করেন না কেন, সেটা গ্যাস হোক, ইন্ডাকশন হোক বা মাটির চুলা, এই সময় আগুনটা একদম হাই রাখতে হবে যাতে করে কোনো পানি না বেরিয়ে যায়, কারণ গাজর থেকে যদি পানি বেরিয়ে যায় তাহলে কিন্তু গাজরটা সিদ্ধ হতে অনেক সময় লাগবে। তো এখানে একটু ভাজা ভাজা করে ভেজে নিয়েছি। তারপরে এখানে আগে থেকে আমি দুধ জাল করে রেখেছিলাম, সেই দুধটাকেই দিয়ে দিচ্ছি। খুব একটা বেশি পরিমাণে দেওয়া লাগবে না, যতটা আপনার সিদ্ধ হওয়ার জন্য লাগবে ওই পরিমাণে আপনি এখানে দুধ দিয়ে দিবেন। চাইলে আপনারা গুঁড়া দুধও দিতে পারেন, সেক্ষেত্রে গুঁড়া দুধটা গরম পানির মধ্যে গুলিয়ে তারপর দিবেন। এইখানে আমার কাছে যে বাদাম ছিল আমি ওই বাদামটাই দিয়ে দিচ্ছি, আপনাদের কাছে যে বাদাম থাকবে ওটাই দিবেন। তো পানিটা যখন একটু টেনে এসেছে, তো এই পর্যায়ে আমি 1 কাপের মতো চিনি আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, কারণ লবণটা দিলে এই মিষ্টি জিনিসের স্বাদটা আমার মনে হয় অনেক গুণ বেড়ে যায়। আপনারা না চাইলে নাও দিতে পারেন। এখন আমি যে দুধটা দিয়েছি সেটাও অনেকটা শুকিয়ে এসেছে, এই পর্যায়ে আমি বাদামগুলো দিয়ে দিলাম। তা আপনাদের কাছে যে বাদামই থাকুক না কেন সেটাই দিতে পারেন, সাথে কিশমিশও দিতে পারেন। তো এখানে শেষ পর্যায়ে নামানোর আগে দিয়ে আমি একটু ঘি দিয়ে নিচ্ছি, এতে করে ফ্লেভারটা ভালো হবে। তা আমি কিন্তু প্রথমেও ঘি দিয়েছি তেলের সাথে,
অল্প পরিমাণে, তো এখনও আবার দিয়ে দিচ্ছি, এতে গ্রানটা খুব সুন্দর আসে। এই পর্যায়ে যখন দেখবেন আপনি নাড়তে পারছেন না, একটু শক্ত শক্ত হয়ে আসছে, তখন বুঝবেন যে এটা হয়ে গেছে। কড়াই থেকে ছেড়ে দিচ্ছে, আপনার এক জায়গায় গোলানো হয়ে যাচ্ছে, তখন বুঝবেন যে হয়ে গেছে। তো এটা গরম গরম থাকতে থাকতেই আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি, নিয়ে এখন লাড্ডুগুলো এক এক করে বানিয়ে নিচ্ছি। লাড্ডুগুলো বানাতে গিয়ে আমার হাত একদম গরম ছিল, খুব সাবধানে বানাবেন, হাতটা জ্বলছিল গরমে, এই অবস্থা। তা আমি এগুলো বানিয়ে নিচ্ছি, আর আমার বাবাটা তো আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল যে কখন বানানো শেষ হবে। আমাকে বারবারই বলছিল, আম্মু তোমার বানানো শেষ হয়নি, আমি খেতে পারবো না। তো এই হচ্ছে আমার লাড্ডুর ফাইনাল লুক। তা আমার লাড্ডুগুলো আয়ান দেখে খুব ইচ্ছে হচ্ছিল খেতে, ও ঘুরছিল, তো ওকেও দিলাম। ও একটা নিয়ে তো ভীষণ খুশি, আর মুখে দিয়েও বলছিল আম্মু খুব মজা হয়েছে। তা আমার ছেলেটা খুশি, এতেই আমি অনেক খুশি। ওর এক্সপ্রেশন দেখেই হয়তো বুঝতে পারছেন যে লাড্ডুটা কতটা ভালো হয়েছে। সত্যি খুব সুন্দর হয়েছিল, আর কালারটা দেখেন মাশাল্লাহ। আপনারাও কিন্তু চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন, যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমিও এটা ফার্স্ট টাইম বানিয়েছি, এর আগে বানাইনি, তবে আমার আম্মু বানিয়েছিল, অনেকবার দেখেছি। তো এইখানটাতে আয়ান আবারও নিয়ে খাচ্ছিল, ও আগে বাদামগুলো বেছে বেছে খেয়ে নিচ্ছে। তা আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।